ভ্রাম্যমাণ আদালত করছে প্রায় 3 প্রায় 4-5 আসামি তারপর মাহবুব আলম থাকতে আমরা করেছি মনে হয় 2-3 বার। আর এই লাস্টে আইসে এই যে টিউন সাহেব গেল মাসুদুল্লাহ ওনারা নিয়ে অভিযান করতে পারিনি, কারণ উনি আইসা বেশি দিন থাকেনি আর খুব ব্যস্ত ছিল। এখানে না আসে নাকি কৌশলে নিয়ে আসতে হবে। না আপনি তো মাগুরের যেটা মাগুরের যেটা এই ইনার পাশের ঘেরে ইনার পাশে ইনার এই পাশে ঘেরে আছে তো ইনার পাশের ঘেরে ওনার পাশের ঘেরে কিন্তু এনারা অনেকবার সতর্ক করা হয়েছে। হ্যাঁ আফ্রিকান মাগুরটা আমরা একবার মাঝে তো আমরা গেছিলাম না অভিযানে তাহলে কেনহাটি আমরা এর আগের বার মাছ ধরবে না এর মোটি মাছ এটা শুধু মাছ না, এর মধ্যে যা ঢুকবে আর বেরোতে পারবে না, সাপ ব্যাং কিচ্ছু বেরোতে পারবে না। আর দিছে কয়টা দেখেন, এই যে আর একটা আছে, 3টে দিছে আমরা। হ্যাঁ এই যে একজন আইছে আর একজন আছে, দুইজন আর ওই দুইজন ওরা তো থাকলো। আচ্ছা নামে যাও ভাইটি, ভাইটি তুমি এখানে ধরো, এখানে ধরে এই এক মাথা উঠা দেন, এক মাথা উঠা দেন, এক দেখো ধরা দিল আছে ওরা মাথা দেই 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 ধরে দিল। আচ্ছা ধরা তো ওই মাথা এই যে ম্যাডাম ওই মাথা এই দেখেন সবচেয়ে খারাপ ওই মাছ এবং সে মরে শক্ত এই মাছ পারে দেব আগে বের না ও পুষা ফেলে এমনি ইয়ে হয়ে যাবে উনি কথা কোন শুনে না উনি এখন বাবু জানে বাচ্চা খাবার খারাপ মাছ ধরে কুকুর মারা। আচ্ছা লাইভে আছে ওই দেখা গেল যে আপনি সরাসরি বলতেছেন, আপনার সমস্যা হতে পারে। হ্যাঁ ঠিক আছে ও গুলো পাইবে চলি না দেখি দেন ওইটা এদিকে দেন সারা দিয়ে উঠুন ভাই উঠুন এটা তো লম্বারে থাকে তো কত লম্বা বিশাল ওই ভাই তো আমি তো আগে ধরে মাছ দিয়েছিলাম মানে ওই ফুটি পর্যন্ত পেয়ে যাবে সম্মানিত শুধু স্বাগত জানাচ্ছি সবাইকে খুলনা জেলার একটি নদীবেষ্টিত দ্বীপ দীঘল দ্বীপ দিঘলিয়া থেকে। এবং দেখছেন যে আজকে এই দীঘল দ্বীপ দিঘলিয়ার এটা হচ্ছে গিয়ে ব্রহ্মগাতী সাগরিয়া খালে মৎস্য অধিদপ্তরের আয়োজিত একটি অভিযান পরিচালিত হচ্ছে এবং এই অভিযানটি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে। দেখছেন যে ইতিমধ্যে এই যে বাংলাদেশের যে ক্ষতিকর চায়না দুয়ারি জাল, যেটা পরিবেশ এবং জীববৈচিত্র্য প্রাকৃতিক মাছ ধ্বংসের অন্যতম একটি কারণ, সেই ভয়ানক চায়না দুয়ারি জাল কিন্তু বেশ কয়েকটা এখানে ওঠানো হয়েছে এবং এর মধ্যে বেশ কিছু মাছ আমরা দেখছি যে মোড়ে পচে রয়েছে, অর্থাৎ বেশিরভাগ মাছগুলো কিন্তু এখানে ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। তো আজকে আমাদের এই অভিযানে অংশগ্রহণ করেছেন আমাদের দিঘলিয়া যে থানা প্রশাসনের লোক রয়েছে এবং সেই সাথে সাংবাদিক বৃন্দ রয়েছেন, স্থানীয় জনসাধারণ রয়েছেন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দরা রয়েছেন, একই সঙ্গে রয়েছেন বেলেঘাট যুব উন্নয়ন সংস্থার সদস্য এবং পরিবারবাদী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যগণ। তো দেখছেন যে এই যে ভয়ঙ্কর যে চায়না দুয়ারি জাল, এই চায়না দুয়ারি জাল এবং এই খালগুলো আটকে যে বেউদি এবং পাটা জাল সবাই পাতুক টাকা, কিন্তু আমরা চাইলে যে আপনার একটা সম্মান না, বুঝলেন আপনি ছিলেন না, আমি আমি তোমাকে বলেছিলাম সব ঠিক আছে কিন্তু অন্যায় আমি পছন্দ করি পছন্দ করেন না, অন্যায় পছন্দ করি অপরাধ পছন্দ করি আমরা চাইলে নিয়ে নাও এখন নিয়ে নাও চায়নাটা আয় আগে দেন ভাই হ্যাঁ আপনি একদম তুমি কত দাম খাইতে অভিযান চলছে হাল কেটে কাটা হবে না, আর কাটা বলবে নামে ডাইরেক্ট অভিযান ভাই কষ্ট পান বাবা কাছে খাওয়াই কুকুর খাওয়াই আমাদের নামে ডাইরেক্ট মামলা ও হবে না ওই যে ইসে থেকে শুরু করে ওইখান থেকে শুরু করে ওই যে ই বলতো আপনার উন্নতি বলতো এই পাশে এই পাশে লামিয়া বাড়ি ওইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত যেটা কেন বুঝলাম এটা মেন খালতো এটা কি এটা তো মোটির সাথে সম্পর্ক এখনো আছে, ভালো করতে পারবে করতে পারবে না আগে করবে সাইকেল দেখে আমি সাইকেল হয় এটা কাম করে দিও এই এর বলে কি আমরা এটা কাজ
ভাই জালের মধ্যে কি মাছ আছে? ওই জালের মধ্যে কি মাছ আছে? মাছ থাকলে ভিডিও ভাইরাল হবে। এই যারা নিচে আছেন নামছে তাহলে এদের ভিতর দিয়ে হাঁটাই দেন। আপনি যত মানুষকে কাজের মধ্যে এনগেজ রাখতে পারবেন তত মানে অপরাধ করবেন। তখনই চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি অন্যায় কে আমাদের লোক না ওই যে আমাদের লোক হ্যাঁ তাহলে ঠিক আছে একসাথে মাছ ধরে মানে জালটা নাকি নতুন জাল। এই নতুন জাল থাকাকালীনই এই জালে যেই জালটা দীর্ঘ প্রায় 30 মিনিট ধরে, এটা কি কুচিয়া কুচিয়া সাপ? এই সাপ বলে মারা যাবে না মাইটে সাপ, মৃত মৃত, তার মানে সাপটা মারা গেছে। মেটে সাপ, এই যে এদিকে এদিকে এই যে এখানে রাখেন এখানে রাখেন এখানে রাখেন অর্থাৎ এই জালটা উঠাইতে যে লাগছে প্রায় 30 মিনিট ধরে চেষ্টা করতেছে। এটা নাকি নতুন জাল। মানে এই জালটা দ্বারা প্রমাণ পাওয়া যাচ্ছে যে একটা জাল যদি পাতা হয় প্রবাহমান খালে, তাহলে কি পরিমাণ পলি সেইখানে জমে, অর্থাৎ প্রায় 1 হাত পলি কাদার নিচে কিন্তু এই জালটা ডেবে গেছে। অর্থাৎ এই জালের কারণেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পলি জমে যায়। এবং বর্ষা মৌসুমে এই যে যে প্রচুর পরিমাণে যে নিম্নচাপের যে পানির চাপটা, এই পানিটা বেরোইতে পারে না, ফলে কিন্তু বেশ কয়েকবার এই দিঘলিয়া কিন্তু প্লাবিত হয়েছে। এবং এই যে যারা কৃত্রিম মৎস্য চাষিরা, এদের কোটি কোটি টাকার মাছ কিন্তু বের হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। যদি যে সমস্ত পানিতে মাটি সাপ পাওয়া যায় সেই পানিতে লবণাক্ততার পরিমাণ কম আছে, মানে লবণ পরিমাপের সব থেকে বড় একটা বিষয় হচ্ছে মাটির সাপ, এবং মাটির পরিবেশটা ভালো আছে। মাটির সাপ দিয়ে আপনি পানির গুণ যাচাই করতে পারবেন। সাপের উপকারিতা বলো। সাপ কোনটা তোমার সেটা আগে শনাক্ত করো। এটা হচ্ছে মেটের সাপ। বলো যে সাপ কোনটা। কইছে না, এটা হচ্ছে এটা হচ্ছে তুমি ওইটা লেজ ধরো, লেজ ধরো। স্বাদু পানির মাটির সাপ, ঠিক আছে? খালি খালি তো নিয়ে যায়। এটা একেবারে সম্পূর্ণ নির্বিষ, এতে কোনো বিষ নেই। এটা স্বাদু পানির মাটির সাপ, এবং এই সাপ দিয়া যদি মাটির পরিবেশ ভালো আছে, এই সাপের উপস্থিতি এর মানে মাটির পরিবেশ ভালো আছে, এবং ওই পানির রাসায়নিক পরিবেশটা ভালো আছে, এবং পানির কি স্বাদু পানিটা কিন্তু লবণাক্ত পানিতে এরা থাকে না। Just looking like a wow. মানে সে হলো শিকারি, টার্গেট যেটা করবে সেটা পুরো নতি হবে।
কতক্ষণ লাগবে না অভিযানের কতক্ষণ লাগবে না জাল জিরা মাছ আছে এখন না আবার ক্রিকেট খেলতে যাচ্ছে আজকে জিতলি হয় না কটার দিকে আপনার খেলা কটার দিকে খেলা তো আমারও তো 3টার মধ্যে যেতে হবে, আমার টিটিসি ক্লাস আছে। আলহামদুলিল্লাহ আজ প্রচুর পরিমাণে জাল পাওয়া গেছে, যার মধ্যে বেউদি জাল রয়েছে, চায়না দুয়ারি জাল রয়েছে প্রচুর পরিমাণে, এবং সেগুলো এখন পুড়িয়ে দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ উপজেলা মৎস্য অধিদপ্তরকে, ধন্যবাদ অংশগ্রহণকারী সকলকে।